আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবের ভিসা কি আসলেই বন্ধ? কাজের ভিসা, উমরা ভিসা এবং আমাদের বর্তমান প্রয়োজনে ফ্যামিলি ভিসা। তো তিনটা ভিসার ব্যাপারে আপনাদেরকে তথ্য দিব, যার দ্বারা আপনি প্রতারিত হবেন না, টাকা পয়সা নষ্ট হবে না ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটা দেখেন। প্রথম কথা হচ্ছে, রমজান মাস প্রায় শেষের দিকে। সাধারণত প্রত্যেক বছরই রমজানের পরে, রমজানের 10 দিন 15 দিন পরে উমরা ভিসা কিন্তু বন্ধ করে দেয়। এবছর কিন্তু এর ব্যতিক্রম হয়েছে। এবছর একদম শাওয়ালের 1 তারিখ থেকেই উমরা ভিসা বন্ধ ঘোষণা করে দিছে। গতকালকে সৌদি গেজেটে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। আমি স্ক্রিনে দিতেছি, আপনারা দেখেন। উমরা ভিসার ব্যাপারে একদম ক্লিন সিদ্ধান্ত। পয়লা শাওয়াল থেকে উমরা ভিসা বন্ধ এই বছরের জন্য। হজের পরে গিয়ে আবারও উমরা ভিসা চালু হবে। তো এই রমজানের এই কয়দিনের মধ্যে যারা ভিসা নিতে পারবেন, প্রসেসিং করতে পারবেন, তারাই সৌদি আরবে ঢুকতে পারবেন, তাও আপনার শাওয়ালের মাঝামাঝি পর্যন্ত। এরপরে কিন্তু বাধ্যতামূলক আপনাকে চলে যেতে হবে, আপনি কিন্তু থাকতে পারবেন না। অর্থাৎ 15 দিন সময় আপনাকে দিবে। হজের আগে কোনো উমরা ভিসা, বিশেষ করে বিদেশিগুলো তো বন্ধ করে ডোমেস্টিক উমরা, সৌদি আরবের ভিতর থেকে উমরাও হজের 15-20 দিন আগ থেকে একদম বন্ধ করে দেয়। এই কারণে উমরা বিষয়টা ক্লিয়ার, এটা একদম বন্ধ শাওয়ালের 1 তারিখ থেকে। কাজের বিষয়ের ব্যাপারে আমি পরে কথা বলতেছি। ফ্যামিলির বিষয়ের ব্যাপারে একটু বলি। ফ্যামিলির বিষয় কিন্তু অফিসিয়ালি এখনো ঘোষণা আসে নাই, অর্থাৎ জিয়ারা বিষয় আমরা যেটা দিয়ে আমাদের ফ্যামিলি বর্তমানে আনি। তারপরে লাস্ট কয়েক মাস থেকে বিষয় দিতেছে 1 মাসের, রেনু করে কেউ 3 মাস, আবার কেউ 3 মাসের বিষয় পাইলে 6 মাস থাকতে পারতেছে। তবে একটা জিনিস আপনি মনে রাখবেন, হজের আগে আপনাকে কেউ বিষয় দিলে আপনি বিষয় নেবেন না। কারণ কি, হজের আগে কিন্তু আপনি বিভিন্ন ঝামেলা পড়বেন। আপনাকে সময় দিয়ে দিবে 1 মাস, 1 মাসের ভিতরে ফ্যামিলি পাঠিয়ে দিতে হবে, এই ধরনের কথা বলবে। এই কারণে কেউ হজের আগে ফ্যামিলি ভিসা নিবেন না, প্রসেসিংও করবেন না। এবার এটা চালু থাক আর বন্ধ থাক, এটা পার্সোনাল আমার পরামর্শ থাকবে। কারণ কি, এত টাকা খরচ করে ফ্যামিলি আনবেন, যদি আপনি 3 মাস 6 মাস না রাখতে পারেন, তাহলে কিন্তু একটা মানে সন্দেহ হইল না জিনিসটা। এই কারণেই নিজেই সিদ্ধান্ত নেবেন। ফ্যামিলি বিষয়টা আমরা হজের পর যখন চালু হবে তখনই নিব, এর আগে না। হজের পরে যারা ফ্যামিলি ভিসা নেয় তারা কিন্তু অনায়াসে 3 মাস বা 6 মাস রাখতে পারে, কোনো ঝামেলা হয় না। আবার 9 মাসও অনেকে রাখতে পারে। এই কারণে হজের আগে ফ্যামিলি ভিসার ব্যাপারে নিজেরাই আগ্রহ দেখাবো না। তবে অফিসিয়ালি এখনো ফ্যামিলি ভিসা বন্ধ ঘোষণা করা হয়নি, হয়তোবা আরো 1 মাস উঠবে। সর্বশেষ হচ্ছে কাজের ভিসা। কাজের ভিসা নিয়ে কথা বলতে হয় এই কারণেই, কয়দিন আগেও আমরা দেখছি আপনার ওকালা করে দিয়েছে, ভিসা দেশে গেছে, অনেকের প্রসেসিং হয়ে গেছে, এরপরেও ভিসা আমি অনলাইনে দেখি না ভিসা বাতিল হয়ে গেছে। এটা কারণ কি? আর বর্তমানে কি ভিসা বন্ধ? দেখেন, সৌদি আরবের কাজের ভিসা মনে হয় না আর কখনোই অফিসিয়ালি একদম বন্ধ করবে। কারণ কি, এখন তারা বিভিন্ন ধরনের নিয়মের মধ্যে আনতেছে। যারা নিয়ম মানতে পারতেছে তারা ভিসা নিতে পারবে, কোনো সমস্যা নেই। ভিসা বাতিল হওয়ার বিভিন্ন কারণ আছে, কারণ ভিসা উঠাইতে এখন নিয়ম মানতে হয়। ছোট মুআসাসা হইলেও সৌদি নিয়োগের মাধ্যমে ভিসা নিতে হয়। তো অনেকে হয়তোবা নিয়োগ দিছে, ভিসা উঠানোর পরই সৌদি বের করে দিছে, কারণ ক্যান্সেল হইতে পারে, অনেক কারণে থাকতে পারে। তবে কাজের ভিসা উঠতেছে, কাজের ভিসা চালু আছে, বন্ধ না, সীমিত আকারে। ভিসা উঠাইতে একটু ঝামেলা হয়, যার কারণে ভিসাটা কম বলা যায়। ঝামেলা কি, আমি একটা মুআসাসা খুলছি, আগে মুআসাসা খোলার পরেই আমি 8টা ভিসা সর্বোচ্চ বের করতে পারতাম। একজন সৌদি, অর্থাৎ যার নামে মুআসাসা খুলছে, তার নামে 8টা ভিসা সর্বোচ্চ মুআসাসা, ছোট মুআসাসা থেকে বের করা যেত। এখন কিন্তু এই সিস্টেম নাই। এখন যার নামে মুআসাসা, সে 2টা ভিসা নিতে পারবে, সর্বোচ্চ 3টা। বিজনেস ট্রেডের উপরে নির্ভর করে। আরেকজন সৌদি নিয়োগ দিলে আরো 2টা, অর্থাৎ একটা মুআসাসা 2জন সৌদি, সর্বোচ্চ 5 জন লোক নিতে পারবে। এই কারণেই এখন আপনার ভিসা বের করতে ঝামেলা হয়, যার কারণে সীমিত হয়ে গেছে। দালালরা বা যারা ভিসা বিক্রি করে এতটা সুবিধা করতে পারতেছে না, কারণ ভিসা উঠানোর আগে এতটা খরচ কেউ দিতে চায় না। দিলে এই বিষয়টা বেচতে পারবে কিনা, অনেক টাকা পুঁজি এখানে পড়ে থাকবে, যার কারণে বিষয়টা সীমিত হয়ে গেছে। কোম্পানি চাইলে অথেন্টিক কেউ অবশ্যই ভিসা বের করতে পারবে, ভিসা চালু আছে, কোনো সমস্যা নেই। তো আশা করতেছি সৌদি আরবের ভিসা সর্বশেষ অবস্থাটা আপনারা জানতে পারছেন। এখন রোজার শেষ সময়, তো আজকে আমি ভিডিও করতেছি 26 রোজা শেষ, আগামীকালকে 27 রমাদান। আর ইংরেজি তারিখটা আপনারা খেয়াল করবেন, 16 মার্চ। এরপরে কি আপডেট আসে আপনারা এগুলো জানবেন। আমার চ্যানেলে চোখ রাখতে পারেন, অথবা অথেন্টিক নিউজ সংগ্রহ করার চেষ্টা করবেন। কারণ কি, ভিসা বন্ধ এই কথা বললে আমরা ভয় পাই, অনেকে সৌদি আরব আসার চেষ্টা করতেছি, ভিসা বন্ধ শুনলে আমি 1 লাখ টাকার ভিসা 3 লাখ টাকা দিয়েও কিনে ফেলি। কারণ কি, আমার আসতে হবে, এখানে আমার একটা ভালো অবস্থা আছে।
এই কারণে আপনি সবসময় অথেন্টিক নিউজটা রাখলে আপনি আর ভয় পাবেন না, আপনার বাড়তি টাকাও খরচ হবে না। ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।